নমস্কার। জয়পুর ট্রিপে আজকে আমাদের দ্বিতীয় দিন। সকাল সকালই ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ি। প্রথমেই চলে যাই সিটি প্যালেস। একটা জিনিস খুব ভালো লাগলো, এখানে সব জায়গায় যেখানে যেখানে টিকিট কাটতে হবে আপনি লাইন দিয়েও টিকিট কাটতে পারেন, কিংবা প্রত্যেকটা জায়গায় স্ক্যানার দেওয়া আছে, স্ক্যানার দিয়ে আপনি অনলাইনেও কেটে নিতে পারেন। সিটি প্যালেস ভালোভাবে ঘুরে দেখতে মোটামুটি 2.5-3 ঘন্টা লেগেই যাবে, তাই একটু হেভি ব্রেকফাস্ট করে বেরোনোই ভালো। প্যালেসের সব জায়গায় ঢোকা অ্যালাউ না থাকলেও ভেতরে মিউজিয়াম আছে, সেটা আপনি পুরোটাই ঘুরে দেখতে পারবেন, খুবই ভালো লাগবে। বাইরেটাই এত সুন্দর, আমরা অনেকক্ষণ ছিলাম ওখানে, অনেক ছবি তুলেছি, অনেক রিল বানিয়েছি, খুব সুন্দর জায়গাটা। মিউজিয়ামের জন্য কোনো নির্ধারিত সময় দিয়ে দেওয়া হয়নি, আপনার যতক্ষণ ইচ্ছে আপনি থাকতে পারবেন। ভেতরে ফটোগ্রাফিও অ্যালাউ আছে, আপনি চাইলে গাইডও নিতে পারেন। আমরা গাইড ছাড়াই ঘুরেছিলাম। ডিসেম্বরের শেষের দিকে গেছিলাম, তাও দিনের বেলা ভালোই গরম ছিল। সন্ধ্যের পর থেকে বেশ হালকা ঠান্ডা পড়তে শুরু করে, ওয়েদার খুবই ভালো ছিল। আমি সাজেস্ট করব এই টাইমে যদি আপনারা যান তাহলে লাইট ওয়েট কিছু একটা উইন্টারের জিনিস ক্যারি করবেন, যেটা আপনাদের দিনের বেলা লাগবে না কিন্তু সন্ধ্যের দিকে লাগবে। আচ্ছা, সিটি মহলের পেছনের দিকের মানে একদম শেষে যে মহলটা পড়বে, সেখানে আপনারা ইনস্টাগ্রামের ফেমাস সেই পিকক ডোরটা পেয়ে যাবেন। ওই ডোরটাতেই সবাই এত ফটো তুলছিল, আমি বলবো ওর পাশে সেম আরও 5-6টা ডোর আছে। একটা ডোর এক এক রকম, অনেক রকম ডিজাইন করা, সেইগুলো খুবই সুন্দর। সিটি প্যালেসের একদম পাশেই রয়েছে জান্তর মন্তর, সেটাতেও টিকিট কেটে ঢুকতে হবে। আমরা ওটা স্কিপ করেছিলাম, আপনারা চাইলে যেতে পারেন। সিটি প্যালেস ঘোরার পরে হাতে আরও কিছুটা সময় থাকার জন্য আমরা জলমহল দেখতে চলে যাই। জলমহলটা কিন্তু আম্বের ফোর্টের রাস্তাতে পড়বে, তাই আপনাদের কাছে যদি আরেকদিন এক্সট্রা সময় থাকে তাহলে আপনারা আম্বের ফোর্ট যাওয়ার সময় জলমহলটা দেখে যেতে পারেন। আমাদের হাতে যেহেতু পরের দিন মানে তৃতীয় দিনে সময় অনেকটাই কম, ওই জন্য আমরা চাইছিলাম এই সেকেন্ড দিন যতটা সম্ভব কভার করে নিতে। আর আমরা যেহেতু স্কুটি নিয়ে ঘুরেছি তাই অতটা কোনো অসুবিধা হয়নি। ওখানে আপনি জলমহলের সামনে রাজস্থানি কস্টিউম পরে ফটোশ্যুট করারও ব্যবস্থা রয়েছে। জলমহল ঘুরে লাঞ্চ করে আমরা চলে যাই নাহারগড় ফোর্টের দিকে। নাহারগড় ফোর্টে যাওয়ার রাস্তাটার এক্সপিরিয়েন্স আমাদের খুবই সুন্দর, কারণ আমরা যেহেতু স্কুটি নিয়ে যাচ্ছিলাম, গুগল ম্যাপে 2 হুইলার দেওয়া ছিল, আমাদের অন্য একটা রুট দেখিয়েছে যেটা সাধারণত 4 হুইলার নিয়ে গেলে ওই রুটটা দেখায় না। রাস্তাটা পাথুরে, বেশ চড়াই, একটু ভয় তো লাগবে, কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স। জীবনে প্রথমবার বাইক নিয়ে পাহাড়ে চড়ার এক্সপিরিয়েন্স, খুব মজা করেছে। ওখানে অমন একটা জানলা দিয়ে সবাই ফটো তুলছিল, ওটা ছাদ দিয়ে যেতে হবে, আমিও তুলেছি। ছাদটাও খুব সুন্দর, মহলটাও খুবই সুন্দর, কিছু বসার জায়গাও রয়েছে। আমরা চলে যাই মহলের ভেতরে। নাহারগড় ফোর্টেও কিন্তু এন্ট্রি টিকিট আছে, আপনাদের টিকিট কেটে ভেতরে যেতে হবে। এটা হলো কিচেন, ওই ফুটোটা ওটা হলো চিমনি। প্রত্যেকটা জানলা দিয়ে ভিউটা এরকম, পুরো শহরটাকে দেখা যায়। এটা একটা ঘরের ভেতর, প্রত্যেকটা ঘর একই রকম। এটা হলো বাথরুম। এরপর আমরা সানসেট দেখার জন্য ছাদে চলে যাই। সিঁড়িটা দিয়ে ছাদে যেতে হবে, সিঁড়িটা খুবই সরু, মানে একজনকেই কষ্ট করে যেতে হবে, দুজন তো পাশাপাশি একদমই যেতে পারবে না, একজনই আটকে যাবে সাইডে, মানে এতটাই সরু সিঁড়িটা। মানে চারিদিকেই প্রচুর বাদর রয়েছে, তাই নিজের সানগ্লাস পার্স কিন্তু খুব সাবধান। ছাদ থেকে ভিউটা এত সুন্দর, পুরো জয়পুর শহরটাকে একসাথে দেখা যায়। আমরা পুরো অন্ধকার হওয়া অবধি ওখানে ছিলাম। আমার জীবনে দেখা সব থেকে সুন্দর সানসেট মনে হয় এটাই ছিল এখনো অবধি। আর এত হাওয়া ওপরে, খুব সুন্দর লাগবে সানসেটটা দেখতে। আমি রেকমেন্ড করবো পুরো অন্ধকার হওয়া অবধি ওয়েট করতে, যাতে পুরো শহরের আলোগুলো একটু একটু করে জ্বলে উঠবে, সেটাতেও আপনারা সাক্ষী হতে পারেন।
আমরা পুরো অন্ধকার হওয়া অবধি ওখানে ছিলাম, তারপরে ওখান থেকে বেরিয়ে আসি। রাতে সব আলো জ্বলার পরে ভিউটা ঠিক এরকম। পাহাড়গড় ফোর্ট ঘুরে লোকাল ফুড ট্রাই করি, আলু টিক্কি, চাট, ডাল পাকওয়ান এসব ঘুরে রাস্তাতেই লোকাল মার্কেট পড়ে, সেটা ঘুরে হোটেলে ফিরে আসি। ওই ডিনারে বাটার রুটি আর কড়াই পনির খাই। ওখানকার বাটার কিন্তু আমুল বাটার নয়, ওদের নিজস্ব বানানো বাটার, আর ওরা প্রচুর পরিমাণে বাটার দেয় রুটিতে। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।